এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন একটা নির্মম ঘটনাকে, যে ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছে। কি দিয়ে ভুলিয়ে দিতে চাইছে জানেন? কোনো বিনোদন দিয়ে, খেলা হবে বিনোদন দিয়ে ভুলিয়ে দিতে চাইছে যে এই মাটিতেই হিন্দুর রক্তে ভেসে গিয়েছিল। ভুলিয়ে দিতে চাইছে এই মাটিতেই হিন্দুর রক্তে গঙ্গার সঙ্গে মিশে গিয়েছিল, ভুলিয়ে দিতে চাইছে। তা না হলে আজকের এই দিনটিকে কে স্মরণ না করে? এমন অমানবিক পৃথিবীতে আছে যে আজকের এই দিনকে আমরা স্মরণ করব না। সেটাকে স্মরণ করা তো দূরের কথা, এমনকি যারা স্মরণ করছে, যারা আজকে রাস্তায় নেমেছে, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না। আজকে হাইকোর্ট করে তারপর আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনি ভাবতে পারেন আজকে আমরা যে পশ্চিমবঙ্গ দেখছি, সেই পশ্চিমবঙ্গ দেখতে পাবো পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে কিনা? এটাই তো তার প্রমাণ। মানে এই যে আজকে যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে একটা ছবি হওয়ার কথা ছিল, দ্য বেঙ্গল ফাইল, সেটাকে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এমন করে শুধু এটা আটকে দেবে না, এটার অর্থ হলো যেন বাংলার বুকে সত্যকে বলা যাবে না। যারা সত্যের সঙ্গে থাকবে তাদেরকে মেরে দাও, কেটে দাও, তাদেরকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যেমন করে হোক, তাদের ভুলভাল কেস দিয়ে, তাদের মিথ্যা ষড়যন্ত্র করে তাদেরকে নষ্ট করে দাও। সে সনাতনী কোনো হিন্দু হলেই ব্যাস তার প্রতি বিরুদ্ধাচরণ চলতে থাকে। মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতির, শামশেরগঞ্জ, মহেশতলা, একই চিত্র। একদম। আমি তো সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, আমি বাংলার বুকে যে ঘটনা দেখেছি, আমাকে যেতে দিচ্ছিল না। যে আমি যখন ওই মুর্শিদাবাদের সেই ঘরপোড়া হিন্দুরা যখন শরণার্থী হয়েছিল মালদাতে, আমি নিজে গিয়েছিলাম, আমাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই প্রকার পরিস্থিতি বাংলার বুকে। এই লজ্জা ছাড়া আর কিছু নয়। কিন্তু ওদের লজ্জা নাই, যাদের লজ্জা নাই, যারা নির্লজ্জ, তারা আজকে যে দিনটা বেছে নিয়েছে সেটা হলো কি? খেলা। মানে খেলা হবে এই দিন বেছে নিয়েছে। কি লজ্জার বিষয়! এটা বাংলার বুকে এই লজ্জা সহ্য করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? মুখ্যমন্ত্রী তো তিনি। লজ্জা থাকা উচিত, এটাই বলবো। যে আজকের এই দিনে যে গোপাল মুখোপাধ্যায়কে ভুলে যায়, সে নির্লজ্জ ছাড়া কিছু হতে পারে না। এই তো সুরক্ষিত বলেই আজকে আমরা সাধু সন্তরা পথে নেমেছি, এতটাই সুরক্ষিত আমরা। আর যাতে দ্বিতীয়বার না হয় তার জন্যই আমাদের পথে নামা। সাধু সন্তরা আজকে আমরা পথে নেমেছি, আর দ্বিতীয় হতে দেব না মোথাবাড়ি। গোপাল মুখোপাধ্যায়কে ভুলছি না, গোপাল মুখার্জিকে তো আমরা ভুলছি না বলেই যার জন্য আজকে আমরা পথে নেমেছি, এবং ওনাকে ভুলবো না। এবং প্রতিটা ঘরে ঘরে আমরা চাই আর একটা করে গোপাল মুখার্জি তৈরি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়, উনি গোপাল মুখার্জি যেখানে আছেন ওনার কাছে পাঠিয়ে দিতে চাই।